গতকালকে জন উদ্যোগের আন্দোলনে আপনিও সামিল হয়েছিলেন এবং আপনাকেও বলতে ছড়া গেছে যে দিশাহীন এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এ ধরনের বিষয় ইত্যাদি ইত্যাদি। আবার নিজে আপনি বিএলও, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা দ্বিচারিতা। একই বিষয় আপনি কোনটাকে এস্টাবলিশ করবেন? বাড়ি বাড়ি গিয়ে বলবেন এই গতকালকের আন্দোলনের মতন কথা, নাকি সেদিনকারে আপনি এমনি বলেছিলেন আর আদতেও সরকারি নির্দেশ পালন করার কথাই বলবেন? কোনটা ঠিক? দেখুন, আমি যে বক্তব্য গতকাল রেখেছি, প্রকাশ্যেই রেখেছি, মিডিয়ার সামনেই রেখেছি। আমি কি ব্যাপারে কিসে কি দায়িত্বপ্রাপ্ত আমার নিজের সেটা বোধ আছে। আমি যা বলেছি প্রকাশ্যেই বলেছি। এখন যে কোনো কারণ যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন, সেটা করবার তাদের স্বাধীনতা আছে, সেটা তারা করতেই পারেন। আমার কাছে এমন কোনো যদি কোয়ারিজ আসে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে, আমি তাদের কাছে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সেই জবাব দেব। না, সেটা অভিযোগের ভিত্তিতে বলা হচ্ছে করবেন বলছেন, কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে তাহলে কি বলবেন? গতকালকে যে আন্দোলনের কথাগুলো বললেন সেগুলোই বলবেন, নাকি সরকারের নির্দেশের কথাই বলবেন? না দেখুন, আমি স্কুলে পড়াই, ঠিক আছে? তো সেখানে আমি বাইরের যে কর্মকাণ্ড বা বাইরের আমার যে বিশ্বাস, আমার শিক্ষা সম্পর্কে যে বিশ্বাস বা আমার ইত্যাদি বা আমার এই আধুনিক এখানে যা হচ্ছে সেইটা তো আমার পড়ানোর মধ্যে রিফ্লেক্ট হয় না। পড়াতে যাই যখন তখন আমি শিক্ষক হিসেবে পড়াই। বাইরে যখন আমি কথা বলি, আমার রাজনৈতিক মতামত আমি ব্যক্ত করি, সেটা আমার রাজনৈতিক দর্শন, তার সঙ্গে আমার পেশাকে গুলিয়ে ফেললে হবে না। ঠিক এরকম ভাবেই মানে যেটা তো যে আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে, যেটা আপনাদের সামনে আপনারাও দেখেছেন, আপনাদের মিডিয়াও ছিল, সেইখানে সেই কথাগুলো বলেছি। কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা, সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা। স্যার, ইতিমধ্যে একটি ভিডিও পাওয়া গেছে এবং যেখানে দেখা যাচ্ছে শান্তিপুরের একজন বিএলও যার নাম প্রসেনজিৎ সাহা, তিনি এসআইআর এর বিরুদ্ধে প্রচার করছেন, তিনি আন্দোলন করছেন এবং সেখান থেকেই এই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন সময়। এই বিষয়ে আপনি কি জানেন বা পরবর্তীতে কি কিছু জানতে পারলেন তার কাছ থেকে? ভাইরাল ভিডিও নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ভাইরাল ভিডিওটা আমি নিজে দেখেও নি, তবে শুনেছি একজন বিএলও এরকম আন্দোলন করেছেন, তার সঙ্গে কথা হয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি একজন সরকার প্রসিদ্ধ প্রাথমিক স্কুলের শিক্ষকতা করেন এবং সেই সুবাদে বাকি প্যারামিটার ঠিক থাকার জন্য তাকে বিএলও নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ম্যাপিংয়ের কাজটা খুব সন্তোষজনকভাবেই করেছেন। এবার ব্যক্তিগত তিনি কোন মতাদর্শে বিশ্বাস করেন, তার কি মতামত, তিনি কোনো রাজনৈতিক বক্তব্য কোথাও কিছু বলেছেন কিনা সে দায়িত্ব তার, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে বিএলওর কাজ নিয়ে আমার কোনো অসন্তোষ নেই, এই নিয়ে কেউ কখনো অভিযোগ আমার কাছে করেন। আর ওই ভাইরাল ভিডিও সম্পর্কে আমি মন্তব্য করি। রানাঘাট লালটু হালদার যে বক্তব্যটা বলেছে, সেটা নিয়ে আজকে একটা বিতর্ক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় এটা একটি সার্বিক কথা উনি কখনোই বলেন। উনি অনুরোধ করেছে যে আপনারা এই কাজ থেকে বিরত থাকুন। অনুরোধ যে কেউ করতে পারে, অনুরোধের ভাষা নিয়ে বিতর্ক করা আমার মনে হয় না কখনোই সঠিক হচ্ছে। বিগত কালী পুজোয় হয়তো উনি ডিউটি করতে গিয়ে কোথাও এই ধরনের দৃশ্য দেখেছেন, তাই উনি অনুরোধ করেছেন সাধারণ মানুষের কাছে। শান্তিপুরের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় রয়েছে, সেই জন্য উনি অনুরোধ করতেই পারেন। আর অনুরোধের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে বলে আমার মনে হয়। একটা মানুষ পুলিশ অফিসারের পরিচয়ের বাইরেও বৃহত্তর তার একটি পরিচয় রয়েছে, তিনি সমাজবদ্ধ জীব, তার জন্য উনি এই অনুরোধটি করেছেন। আমার মনে হয় এটা নিয়ে হয়তো বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।